আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে প্রয়াত ভিপি আব্দুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিল। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত ভিপি আব্দুল মান্নানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই সময় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসান। বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসার সভাপতিত্বে এবং বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও যুবদল নেতা আবু কালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় কৃষিবিদ পলাশ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিয়ার ইমেজধারী প্রার্থী খুঁজছে, যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি মামলাবাজিতে জড়িত, তারা মনোনয়ন পাবেন না। তিনি আরও বলেন, গত 17 বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে। বিএনপি মরহুম ভিপি মান্নানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। বাঞ্ছারামপুর বিএনপি ঘাঁটি তৈরি করেছেন ভিপি মান্নান। এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর আলম, গোলাম আবুল আইয়ুব, সাকওয়াত হোসেন, সেলিম আক্তার, করিম চেয়ারম্যান, উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়বুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক জেড.ই সেলিম সুফি, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ ফুরমিয়া, পৌর বিএনপি যুব সাধারণ সম্পাদক রুস্তম আলম, মোহাম্মদ কাবিল মিয়া, মোহাম্মদ বাবু, লিটন সরকার, আশিকুর রহমান, উন্তু, আনোয়ার হোসেন, আতোয়ার হোসেন রুবেল, শারমিন আক্তার রুমা, ফারজানা, তানজিনা বিউটি প্রমুখ। আলোচনা শেষে ভিপি আব্দুল মান্নান সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ আল কাদেরী। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলে যেতে চাই, আপনারা যার ঘরের মধ্যে যাদের জীবন থাকুক, তাদের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর থেকে ধানের শীষের প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থী এখানে নির্বাচন করবে এবং ধানের শীষের প্রার্থী সেদিন বিজয় অর্জন করবে। অন্য কোনো আত্মা এখানে থাকবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মানুষের বাঞ্ছারামপুর মানুষের চিন্তা চেতনা হিসেবে একটি মাত্র দল, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাঞ্ছারামপুরের প্রতি ইঞ্চি মাটি, বাঞ্ছারামপুরে আমাদের এখানে যা কিছু আছে, একটাই সুর, একটাই স্লোগান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগান। বাঞ্ছারামপুরের প্রত্যেকটি নেতৃবৃন্দের, প্রত্যেকটি জনগণের হৃদয়ের একটাই আওয়াজ, সেটা হলো তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাঞ্ছারামপুর। সুতরাং আসুন আজকের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা মান্নান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের সর্বপ্রথম তিনি বাঞ্ছারামপুরকে সুসংগঠিত করে তারা বিশ্বে পরিচিত করে দিয়েছিলেন। আমাদের মরহুম সাবেক এমপি এ.কে.এম. ওয়াহেদ সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করেন। মরহুম সাবেক এমপি সাধারণ হলদার সুরত ভাইকে জান্নাতবাসী করেন। ব্রাহ্মণবাড়িয়া 24.news